স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। খোকন সিনহা বাড়িতে এসে ঝামেলা করতে থাকলে কুমকুম এসে বলে, কথাটা যখন আমাকে নিয়ে হচ্ছে আমাকে বলতে দেয়া হোক। খোকন বলে, তুই আবার কি বলবি? কুমকুম বলে, আমাকে কেউ জোর করে বিয়ে করেনি। খোকন বলে, তাহলে এখানে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? কুমকুম বলে, কোন অনুষ্ঠান বাড়িতে বলো চিৎকার চেঁচামেচি হয় না? ফ্যাক্টরিতে কাজ করার সময় তো আমাদের মধ্যে অনেকের মতের অমিল হয়, সেই রকমই। এই নিয়ে কথা বলার সময় প্রেস মিডিয়া সিনহা বাড়িতে ঢুকে এসে বলতে থাকে, ঈশান একটা লেবারকে বিয়ে করেছে। তখন ঈশান রেগে গিয়ে বলে, লেবারটা কি? ওর একটা নাম আছে কুমকুম, মানুষকে সম্মান দিয়ে কথা বলুন, সেই জিনিসটা আপনাদের মধ্যে নেই। পাশ থেকে কুমকুম মিডিয়াকে ভালো করে বুঝিয়ে সবটা বললে মিডিয়া শান্ত হয়ে ক্যামেরার সামনে বলে, ঈশান মানবতা দেখিয়ে কুমকুমকে বিয়ে করেছে। এই ভিডিওটা রবি দেখতে পেয়ে রেগে ফেটে পড়ে। এরপর প্রেস মিডিয়া চলে যাওয়ার পর ঈশানের আম্মা ফ্যাক্টরি সবাইকে বলে, তোমরা কে কে কাজ করবে হাতে হাতে যাও, গিয়ে সবটা দেখে নাও। তারপর ঈশানের কাকুন বলে, কুমকুম আজকে যা করলো সত্যি ওই পরিবারের সম্মানটা বাঁচিয়ে নিল। আর যাই হোক, আমি এই অনুষ্ঠানে যা যা করার সবটাই করব। পাশ থেকে ঈশানের মা বলে, কুমকুমের গুণগানটা বন্ধ করো। পাশ থেকে ঈশানের মেচকা বলতে থাকে, তুই বৌদির ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ঈশানের কাকুন বলে, তুমিও এই অনুষ্ঠানে মন থেকে পার্টিসিপেট করো। তার মধ্যে ঈশানের আম্মা ঈশান ও কুমকুমকে ভাত কাপড়ের জন্য নিয়ে যায়। তারপর ঈশান কুমকুমকে ভাত কাপড় দেওয়ার সময় ঈশানের আম্মা ঈশানকে বলে দেয়, কুমকুমের আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ঈশান সেই কথাটা বলার সময় বারবার আটকে গেলে ঈশান বলে, আজ থেকে আমরা দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এরপর কুমকুম ঈশানকে প্রণাম করার সময় ঈশান কুমকুমের পা ধরে প্রণাম করে। কুমকুম বলে, আপনি কি করছেন? ঈশান বলে, আমরা সমান সমান না, যা হবে একসাথে, আর আমরা এই থালা থেকে একসাথে খাবো, ঠিক আছে? এই বলে তারা খাওয়ার জায়গায় আসলে ঈশান কুমকুমকে খেতে বসতে বললে সেই মুহূর্তে অঙ্কিতা বলে, বাড়ির কেউ খেলো না, ও খেতে বসবে? পাশ থেকে সপ্তর্ষি অঙ্কিতাকে চুপ করতে বলে, আর ঈশান বলতে থাকে, ওর কি খিদে পায় না? এ কথা শুনে কুমকুম বলে, আমার খিদে পায়নি। এসব কথার মধ্যে ঈশানের মেচকা এসে বলে, বৌদি কিন্তু খায়নি। সেই কথা শুনে ঈশান তার মায়ের কাছে গিয়ে বলে, খেয়ে নেবে চলো। ঈশানের মা বলে, আমি আজকে কিছু মুখে দিতে পারবো না, তারপর যদি তোর মনে হয় তুই আজকে রিচুয়ালগুলো করবি তাহলে কর। ঈশান বলে, খেতে তো তোমাকে হবেই, তবে যেই দাবিটা রেখেছ সেটা আমি মানতে পারবো না। কুমকুমকে আমি ছাড়তে পারবো না, ওকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করেছি। ঈশানের মা বলে, তাহলে আমাকে ছেড়ে দে, তুই এখান থেকে চলে যা, ওই মেয়েটাকে নিয়ে আমার কথা বলতে ভালো লাগছে না। এই সমস্ত কথাবার্তা দরজার বাইরে থেকে কুমকুম শুনতে পেয়ে আপন মনে বলে, আমার জন্য মা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। যেই উপকার সাহেববাবু আমাকে করেছে তার ঋণ কুমকুমকে শোধ দিতেই হবে।